প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমাদের দিনটা খুব ভালো যাচ্ছে। সপ্তম শ্রেণী ইংরেজি টিউটোরিয়ালে তোমাদের আবার স্বাগতম। আজকে আমরা পড়বো হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস এর বাকি অংশটুকু। অর্থাৎ আমরা সেদিন অনুবাদটুকু পড়েছিলাম, আজকে আমরা বাকি অংশটুকু পড়বো। তো বাকি অংশটুকু শুরু কোনখান থেকে? এই বি নম্বর থেকে শুরু। ওই বি নম্বর থেকে আমরা শুরু করবো আজকে। বি নম্বরে আজকে তোমাদের এখানে আছে, প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নগুলোর অ্যান্সার আমরা আজকে জানার চেষ্টা করব। চলো বি দিয়ে শুরু করি। বিতে বলা আছে, রিড দ্য পোয়েম সাইলেন্টলি, কবিতাটি নীরবে পড়ো, অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন, এবং নিচে এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো উত্তরগুলো কি দেওয়া আছে, তো চলো দেখি। এক নম্বরে বলা আছে, হু আস্ক দ্য কোয়েশ্চেন, কে প্রশ্নটি করেছিল? হু চাইল্ড ইজ দিস, এই শিশুটি কার? ইন দ্য পোয়েম, এই কবিতায়, মানে এই বাচ্চাটি কার, যে প্রশ্নটি, এটা কে করেছিল? তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো: দ্য স্পিকার অর ন্যারেটর ইন দ্য পোয়েম আস্ক দ্য কোয়েশ্চেন। দ্য স্পিকার অর ন্যারেটর, কবিতার বক্তা অথবা কি? ন্যারেটর হচ্ছে কথক। কথক, কবিতার বক্তা অথবা কথক আস্ক দ্য কোয়েশ্চেন, প্রশ্নটি করেছিল। দুই নম্বরে কি বলা আছে দেখো, হাউ মেনি টাইমস ডিড হি শি আস্ক দ্য কোয়েশ্চেন, হুজ চাইল্ড ইজ দিস, এই শিশুটি কার, এই প্রশ্নটি সে কতবার জিজ্ঞাসা করেছিল? উত্তরে লিখতে পারি, দ্য কোয়েশ্চেন ইজ আস্কড 3 টাইমস ইন দ্য পোয়েম, প্রশ্নটি কি এই কবিতায় 3বার জিজ্ঞাসা করা হয়েছিল। 3 নম্বরে কি বলা আছে দেখো, হু অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন স্ট্যানজাস 1, 2 and 3, 1, 2, 3 এবং স্তাবকে প্রশ্নের উত্তর কে করেছিল? স্টেঞ্জা 1, দ্য প্যারেন্ট অ্যান্সার্ড, মানে স্তাবক একে হচ্ছে পিতা বা মাতা পিতা অ্যান্সার ও উত্তর করেছিল। স্টেঞ্জা 2, স্তাবক 2-এ দ্য টিচার অ্যান্সার্ড, শিক্ষক উত্তর করেছিল। স্টেঞ্জা 3, বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যান্সার টুগেদার, মানে স্তাবক 3-এ পিতা এবং শিক্ষক একসাথে উত্তর করেছিল। তো এই হচ্ছে এগুলোর উত্তর, সহজ ভাষায় তোমরা এইভাবে লিখতে পারো। আমি এই পিডিএফ লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমরা অ্যান্সার গুলা দেখতে পারো, অথবা তোমরা নিজেরা চেষ্টা করতে পারো এখান থেকে ধারণা নিয়ে। এরপরে চলো আমরা যাই সি নম্বরে। সি নম্বরে কি বলা আছে দেখি, লিস্ট দ্য থিংস অর অ্যাক্টিভিটিস বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু ইন্ডিভিজুয়ালি অ্যান্ড টুগেদার। লিস্ট দ্য থিংস অর অ্যাক্টিভিটিস, কি করো, তালিকা তৈরি করো জিনিসের অথবা কর্মের। বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার, পিতামাতা এবং শিক্ষক উভয়ের। ডু ইন্ডিভিজুয়ালি অ্যান্ড টুগেদার, যা তারা কি এককভাবে এবং একসাথে করে। তোমরা এখানে প্রথমে দেখি মাতা পিতা কি করছে, একাকী। হোয়াট দ্য প্যারেন্ট ডাস, মাতা পিতা যা করে। এখানে 1 নম্বরে দিতে পারো গিভস এ বাথ, কি করে, গোসল করায়। 2 নম্বর আছে ফিডস অ্যান্ড ড্রেসেস দ্য চাইল্ড, শিশুকে কি করে, শিশুটিকে পোশাক এবং খাওয়া দেয়। টিচেস গুড ম্যানার্স, এবং কি ভালো আচরণ শিখায়। এটা তোমরা ওই কবিতার স্তাবক একে দেখছো যে মাতা পিতা কি করে, সাধারণত এই কাজগুলাই করে। আহ 2 নম্বরের স্তাবকে কি বলা আছে দেখি, হোয়াট দ্য টিচার ডাস, শিক্ষক যা করে। টিচেস হিম হাউ টু বি কাইন্ড, তাকে শেখায় কিভাবে দয়ালু হতে হয়। হেল্পস হিম লার্ন টু রিড অ্যান্ড রাইট, তাকে কি লিখতে এবং পড়তে সাহায্য করে। টিচেস ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি, তাকে কি শিখায়, দায়িত্ব এবং নিয়ম শৃঙ্খলা তাকে শিখায়। স্তাবক 2-এ তোমরা কবিতায় দেখছো যে শিক্ষক সাধারণত এই জিনিসগুলো শিখায়।
এবং শেষে দেখো হোয়াট বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু। অভিভাবক এবং টিচার একসাথে কি করে? লাভ দ্য চাইল্ড, শিশুটিকে ভালোবাসে। গাইড অ্যান্ড সাপোর্ট দ্য চাইল্ড, শিশুটিকে কি করে? সাহায্য সাহায্য করে এবং দিক নির্দেশনা দেয়। 3 নম্বরে বলা আছে বিল্ড দ্য চাইল্ডস ফিউচার টুগেদার, শিশুটির কি ভবিষ্যৎ একসাথে কি নির্মাণ করে। সাধারণত আমাদের মাতা পিতা টিচাররা সাধারণত একসাথে তাই করে, আমাদের আমাদের ভবিষ্যতে যেন আমরা ভালো করতে পারি, ভবিষ্যতে আমাদের যেন উন্নতি করতে পারি, সাধারণত আমাদের মাতা পিতা এবং টিচার সাধারণত এগুলোই করে। চলো এখন আমরা ডি নম্বরে যাই। ডি নম্বরে কি বলা আছে দেখি। Why do both parent and teacher smile and answer the question, whose child is this, saying mine and ours? এখানে কি বলা আছে প্রশ্নটায়, whose child is this, এই প্রশ্নের উত্তরে অভিভাবক এবং শিক্ষক কেন হাসি মুখে বলেন আমার এবং আমাদের। তো অ্যান্সারটা তোমরা এইভাবে লিখতে পারো। কি লিখছি দেখো, both the parent and the teacher smile and answer mine and ours because they both play important roles in raising and shaping the child's future. Both the parent and the teacher smile and answer, অভিভাবক এবং শিক্ষক দুজনেই হাসি মুখে কি করে মাইন অ্যান্ড আওয়ার্স, আমার এবং আমাদের উত্তরে বলেন, বিকজ কারণ দে বোথ প্লে ইম্পর্টেন্ট রোলস, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন রাইজিং অ্যান্ড শেপিং দ্য চাইল্ডস ফিউচার, শিশুটির গঠন ও উন্নয়নে। শেপিং মানে হচ্ছে গঠন, এবং চাইল্ডস ফিউচার শিশুটির ভবিষ্যতে। তারপরে লিখতে পারি এ চাইল্ড গ্রোস উইথ লাভ কেয়ার অ্যান্ড গাইডেন্স ফ্রম প্যারেন্টস অ্যাট হোম। এ চাইল্ড গ্রো, শিশুটি বাড়িতে বাবা মায়ের ভালোবাসা ও যত্নে, অ্যান্ড অ্যাট হোম অ্যান্ড টিচার্স অ্যাট স্কুল, এবং স্কুলে পায় শিক্ষকের শিক্ষা কি ওর দিক নির্দেশনা। সো দ্য চাইল্ড বিলংস টু বোথ অফ দেম, সো চাইল্ড বিলংস টু দা বোথ অফ দেম, তাই শিশুটি কেবল একজনের নয় বরং দুজনেরই, তাই তারা বলেন আমার এবং আমাদের। মানে শিক্ষক এবং অভিভাবক যে কবিতায় তোমরা দেখছো যে আমার এবং আমাদের বলেন, এটা হাসি মুখে কেন বলে, এইটার উত্তর হচ্ছে এইটাই। তা তোমরা এখান থেকে উত্তরটা দেখে নিবা, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিও দেখার পাশাপাশি নিজেরাই প্র্যাকটিস করবে, এটা আমি বরাবর তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি। আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী। তবে শেষ করার আগে আবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আবার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকলো। আগামী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকো। আহ, আগামী টিউটোরিয়ালে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।